একটা জিনিস শেয়ার না করলেই না। এটা হচ্ছে আমার রুমের, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রুমের অবস্থা। ঈদের মধ্যে বাড়িতে গেছিলাম, তো এসে দেখি রুমের এই অবস্থা, পাকা করা, বাট তারপরও মাটি উঠাইছে। দেখতে পাচ্ছেন পাকা দেওয়া, ঠিক আছে, তারপরও পোকা মাটি উঠাইছে। এটা অনেক এইভাবে ছিল, এটা এইভাবে লাগানো ছিল, ঠিক আছে, সেম এইভাবে ছিল, এইভাবে লাগানো ছিল। তো আমি কি করছি, আমি স্ট্যান্ড দিয়ে এটা এইভাবে খুলছি, ঠিক আছে। আমি প্রত্যেকটা ময়লাই সেম এইভাবে ছিল। জানি না ঠিক মতন দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ দেখা যাচ্ছে। আমি এই অবস্থা, যখন ঈদের মধ্যে বাসায় যাই, লাইক 10 দিন 11 দিন ছুটি কাটাই আসি, তখন এসে দেখি রুমের এই অবস্থা। কি বলবো, আনফর্চুনেটলি খুবই দুঃখজনক বিষয় যে প্রতিদিন বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে এসে দেখি এই অবস্থা। আসলে এটা উপরে যাচ্ছে, আসলে সেটা হয়েছে কি, তো এর আগে বাড়িওয়ালা আসছিল, তো ওনার এটা জানানোর পরে বললো বাড়ে এই রুমটা নাকি অনেক পুরোনো, যে কারণে যতবারই এগুলো পরিষ্কার করা হয় ততবারই এরকম হয়। একটা রুম কতদিনের পুরাতন হইলে এইভাবে ভাড়তে পারে। হচ্ছে ভূমিকম্প হয়েছিল, এই পর্যন্ত ঠিক আছে, গাজা যে বিল্ডিংগুলো যেভাবে বিধ্বস্ত হয়েছে, সেম এরকমই হাইট হয়েছে। কি অবস্থা, দেওয়ালগুলো কি অবস্থা, আসলে গরিব মানুষ কি করে, যে কারণে এরকম ফাটা বাসাতে থাকতে হচ্ছে। তো এর আগে আমি ছিলাম ফ্ল্যাটে যে ভাইয়ের সাথে ছিলাম, উনি বিয়ে করছে, যে কারণে ওনার ওয়াইফ নিয়ে আসছে। আমি হচ্ছে এখানে আলাদা রুম, এত বড় রুমে আমি একাই থাকি। রুমটা অনেক বড়, বাট পরিবেশটা পুরো রুমটা আমি দেখাইতে পারলাম না, এই জন্য, কারণ রুমটা অবসল, এই কারণে পুরো রুমটা শো করাতে পারলাম না। জাস্ট এগুলা শো করালাম, কারণ এগুলো অনেক দেখা যাচ্ছে অনেক বাসাতে এরকম হয়। তবে এটা আমি ফেস করতেছি প্রতি ঈদে, যখন বাড়িতে যাই, বাড়িতে থাকার পর 10-12 দিন থাকার পর যখন আসি ঢাকাতে, তখন এসে দেখি ওদের অবস্থা। দুঃখের কথা, ম্যানেজারকে দেখাইছি, ম্যানেজার বললো যে